তো বন্ধুরা চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমরা পরিবেশ ১ নম্বর সেটটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্নে বলছে প্রশ্বাস ক্রিয়ার সময় আমাদের বক্ষ অপশন এ সংকুচিত হয়, অপশন বি প্রসারিত হয়, অপশন সি স্পন্দিত হয়, অপশন ডি গরম হয়। তো সঠিক উত্তরটি হবে প্রসারিত হয়। তো প্রশ্বাস ক্রিয়ার সময় বিশেষ করে যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন আমাদের ফুসফুসে বাতাস প্রবেশ করার জন্য বক্ষ এবং বুকের খাঁচা প্রসারিত হয়। তো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে রাঙা আলুর কোন অংশ আমরা ভক্ষণ করি, মানে আমরা খাই। রাঙা আলুর কোন অংশ আমরা ভক্ষণ করি? তো সঠিক উত্তরটি হবে মূল। রাঙা আলুর আমরা মূল অংশটি ভক্ষণ করি। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে বন্যপ্রাণী সংরক্ষণ করা উচিত কারণ অপশন এ এরা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, অপশন বি এরা জঙ্গলে বাস করে, অপশন সি শিশুরা এদের ভালোবাসে, অপশন ডি এদের কোনো বাড়ির দরকার পড়ে না। তো সঠিক উত্তরটি হবে এরা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্যপ্রাণী বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে, তারা খাদ্য শৃঙ্খল বজায় রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিক পরিবেশকে সুস্থ রাখে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে অরণ্য সংক্রান্ত তথ্যগুলি পড়ুন। অরণ্য থেকে আমরা ঔষধ, গুল্ম ও বাঁশ পেয়ে থাকি। ২ নম্বর অপশন বলছে অরণ্য আমাদের জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা নেই। ৩ নম্বর বলছে অরণ্য থেকে আমরা অনেক ধরনের খাদ্য পেয়ে থাকি। কোন বক্তব্যটি সঠিক বলে আপনার মনে হয়? এখানে ৩টে বক্তব্যই সঠিক। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ১, ২ এবং ৩। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে আচার সংরক্ষণের জন্য কোনটি উৎকৃষ্ট বলে আপনার মনে করেন? তো সঠিক উত্তরটি হবে লবণের ব্যবহার, কারণ লবণ প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। এই কারণে আচার সংরক্ষণের জন্য লবণের ব্যবহার উৎকৃষ্ট। এটি আচারের স্বাদও বৃদ্ধি করে। পরের প্রশ্নে চলে যায়। ৬ নম্বর প্রশ্ন দীপশ্রী রুটি, দুধ এবং ডিম খেলো, এর মধ্যে কোন খাবারটি প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত? অপশন এ দেওয়া আছে রুটি ও ডিম, অপশন বি দুধ ও রুটি, অপশন সি দুধ ও ডিম, আর অপশন ডি রুটি, দুধ ও ডিম। তো সঠিক উত্তরটি হবে অপশন সি দুধ ও ডিম। দুধ এবং ডিম দুটোই প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে ভারতের বেকারত্ব ও গৃহহীনতার অন্যতম কারণ কি? অপশন এ তথ্যের অপব্যবহার, অপশন বি প্রযুক্তিবিদ্যার উন্নতি, অপশন সি জ্ঞানের প্রসার, অপশন ডি জনবিস্ফোরণ। তো সঠিক উত্তরটি হবে জনবিস্ফোরণ। সঠিক উত্তরটি জনবিস্ফোরণ। দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, বিশেষ করে শহর অঞ্চলে, এবং কর্মসংস্থান এবং আবাসনের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করতে অসুবিধা হয়। এই কারণে ভারতের বেকারত্ব ও গৃহহীনতার অন্যতম কারণ হলো জনবিস্ফোরণ। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে সায়ানোব্যাকটেরিয়ার অপর নাম কি? অপশন এ স্লাইম মোল্ড, অপশন বি গোল্ডেন শৈবাল, অপশন সি নীলাভ সবুজ শৈবাল, আর অপশন ডি সবকটি। তো এখানে সঠিক উত্তরটি হবে নীলাভ সবুজ শৈবাল। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে নিম্নলিখিত কোনটির মধ্যে টিকোইক অ্যাসিড দেখা যায়? অপশন এ সায়ানোব্যাকটেরিয়া, অপশন বি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, অপশন ডি নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অপশন ডি মাইকোপ্লাজমা। তো সঠিক উত্তরটি হবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো অপশন এ পেপটাডোগ্লাইক্যান, অপশন ডি পলিস্যাকারাইড, অপশন সি সেলুলোজ, অপশন ডি করোটিন। তো সঠিক উত্তরটি হবে পেপটাডোগ্লাইক্যান। এইটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গুরুত্বপূর্ণ অংশ। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে ডিম্বাশয় থেকে উৎপন্ন ফলকে বলা হয় অপশন এ প্রকৃত ফল, অপশন বি অপ্রকৃত ফল, অপশন সি যৌগিক ফল, অপশন ডি গুচ্ছিত ফল। তো সঠিক উত্তরটি হবে প্রকৃত ফল। ডিম্বাশয় থেকে উৎপন্ন ফলকে বলা হয় প্রকৃত ফল। পরের প্রশ্নে চলে যায়। নিম্নলিখিত কোন উদ্ভিদে বহুভ্রূণতা দেখা যায়? তো এখানে অপশন দেওয়া আছে অপশন এ পাইনাস, অপশন ডি এফ্রিডা, অপশন সি লেবু, অপশন ডি এ ও বি উভয়। তো সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যায়। হাঁপানি রোগের ওষুধ তৈরি হয় কোন উদ্ভিদ থেকে? অপশন এ ধুতুরা, অপশন বি সিনকোনা, অপশন সি সর্পগন্ধা, অপশন ডি এফিড্রা। তো সঠিক উত্তরটি হবে এফিড্রা। এফিড্রাতে একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান এফিড্রিন থাকে, যা শ্বাসনালীকে প্রশস্ত করে এবং হাঁপানি রোগের শ্বাস প্রশ্বাসে অনেক সহায়ক হয়। পরের প্রশ্নে চলে যায়। কোনটি জৈব সার হিসাবে ব্যবহার হয়? অপশন এ নস্টক, অপশন বি অ্যাজোলা, অপশন সি শুষ্নি, আর অপশন ডি অ্যানাবিনা। তো সঠিক উত্তরটি হবে অ্যাজোলা। অ্যাজোলা। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে মোম গ্রন্থি দেখা যায় কোন মৌমাছিতে? মোম গ্রন্থি দেখা যায় কোন মৌমাছিতে? অপশন এ রানী, অপশন বি পুরুষ, অপশন সি কর্মী, অপশন ডি সবকটি। তো সঠিক উত্তরটি হবে কর্মী। কর্মী মৌমাছিতে একমাত্র মোম গ্রন্থি দেখা যায়। পরের প্রশ্নে চলে যাই। কোন পাখিটি উড়তে পারে না? কোন পাখিটি উড়তে পারে না?
তো অপশান এ এমু, অপশান বি পেঙ্গুইন, সি উট পাখি, অপশান ডি সবকটি। এখানে এমু, পেঙ্গুইন, উট পাখি তিনটে পাখি কিন্তু উঠতে পারে না। এমু, পেঙ্গুইন, উট পাখি তিনটে পাখি কিন্তু উঠতে পারে না। তো সঠিক উত্তরটি হবে অপশান ডি সবকটি। পরের প্রশ্নে চলে যাই। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বিষহীন সাপ? অপশান এ ময়াল, অপশান বি বোড়া, অপশান সি কেউটে, অপশান ডি র্যাটেল। তো এর মধ্যে সঠিক উত্তরটি হবে ময়াল। ময়াল সাপে বিষ নেই। পরের প্রশ্নে চলে যাই। জ্ঞানমূলক উদ্দেশ্য হলো অপশান এ পরিবেশের বিভিন্ন ঘটনার কার্যকরণ ব্যাখ্যা করা, অপশান বি পরিবেশের সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করা, অপশান সি শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তোলা, অপশান ডি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে প্রাথমিকভাবে জানা। তো এটা সঠিক উত্তরটি হবে অপশান সি শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তোলা। বিজ্ঞান মনস্ক করে তোলা। কোন জাতীয় খাদ্য পরিপাকে পেপসিনের গুরুত্ব রয়েছে? অপশান এ প্রোটিন, অপশান বি ফ্যাট, অপশান সি কার্বোহাইড্রেট, অপশান সি লিপিড। তো সঠিক উত্তরটি হবে প্রোটিন। প্রোটিন পরিপাকে পেপসিনের গুরুত্ব রয়েছে। পেপসিন একটি এনজাইম যা আমাদের পাকস্থলীতে প্রোটিনের পরিপাকে সাহায্য করে। এটি প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে সহায়ক করে। পরের প্রশ্নে চলে যায়। বোধমূলক উদ্দেশ্য হলো অপশান এ পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করা, অপশান বি পরিবেশ দূষণ কিভাবে ঘটে তা জানা, অপশান সি বাস্তুতন্ত্র সম্পর্কে জানা, অপশান ডি পরিবেশ দূষণ রোধে নানা পর্যায়ের কাজে যুক্ত হওয়া। তো সঠিক উত্তরটি হবে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করা। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন বলছে রামসার কনভেনশনের উদ্দেশ্য হলো অপশান এ জলাভূমি সংরক্ষণ, অপশান বি বন্যপ্রাণী সংরক্ষণ, অপশান সি বনভূমি সংরক্ষণ, অপশান ডি জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ। তো সঠিক উত্তরটি হবে জলাভূমি সংরক্ষণ। পরের প্রশ্নে চলে যাই। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অঙ্গটি পরিপাককারী উৎসেচক তৈরি করে না? অপশান এ লালাগ্রন্থি, অপশান বি অগ্নাশয়, অপশান সি পাকস্থলী, অপশান ডি যকৃৎ। তো এখানে সঠিক উত্তরটি হবে যকৃৎ। যকৃৎ উৎসেচক তৈরি করে না, যকৃৎ থেকে পিত্তরস নির্গত হয়। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে নিম্নলিখিত কোনটি প্রোক্যারিওটিক কোষে সর্বদা অনুপস্থিত থাকে? তো অপশান এ রাইবোজোম, অপশান বি সাইটোপ্লাজম, অপশান সি কোষ প্রাচীর, অপশান ডি মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তরটি হবে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে হচ্ছে কোন হরমোনটি নারকেলের দুধ থেকে আবিষ্কৃত হয়েছে? কোন হরমোনটি নারকেলের দুধ থেকে আবিষ্কৃত হয়েছে? তো এখানে অপশান এ সাইটোকাইনিন, অপশান বি জিবব্যারেলিন, অপশান সি অক্সিন, অপশান ডি অ্যাবসিসিক অ্যাসিড। তো সঠিক উত্তরটি হয়ে যাবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের বৃদ্ধি এবং কোষ বিভাজনে বিশেষভাবে সাহায্য করে। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন অপশান এ রাজ্য সরকার, অপশান বি রাষ্ট্রপুঞ্জ, অপশান সি কেন্দ্রীয় সরকার, অপশান ডি কোনোটি নয়। তো সঠিক উত্তরটি হবে কেন্দ্রীয় সরকার। ভারতের জাতীয় উদ্যানগুলি ব্যবস্থাপনা এবং সংরক্ষণ কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে, তবে রাজ্য সরকারের সহযোগিতাও প্রয়োজনীয়। জাতীয় উদ্যানের সংরক্ষণ, উন্নয়ন এবং পর্যটন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্র সরকার বিভিন্ন আইন এবং নীতিমালা তৈরি করে। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে আপেলের ভোজ্য অংশ কোনটি? অপশান এ পুষ্পাক্ষ, অপশান বি বহিত্বক, অপশান সি মধ্যত্বক আর অপশান ডি অন্তত্বক। তো সঠিক উত্তরটি হবে মধ্যত্বক। আপেলের ভোজ্য অংশ হলো মধ্যত্বক। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে সাধারণত ভূপৃষ্ঠের থেকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুর অস্তিত্ব অনুভব করা যায়? তো এই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্টে লিখে জানাবেন। বায়ুমণ্ডলের কোন অঞ্চলের আরেক নাম শান্তমণ্ডল? অপশান এ ট্রপোস্ফিয়ার, অপশান বি মেসোস্ফিয়ার, অপশান সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান ডি থার্মোস্ফিয়ার। তো সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। অপশান সি স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্নে চলে যায়। এসআই পদ্ধতিতে আয়তনের একক হলো অপশান এ মিটার কিউব মানে ঘন মিটার, অপশান বি সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার, অপশান সি এ ও বি উভয়, অপশান ডি কোনোটি নয়। তো সঠিক উত্তরটি হবে ঘন মিটার বা মিটার কিউব। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলছে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে পরিবর্তিত হয় ব্যস্ত অনুপাতে, ধ্রুবক, সমানুপাতে, কোনোটি নয়। তো সঠিক উত্তরটি হবে ব্যস্ত অনুপাতে। অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এক কথায় চাপের পরিমাণ যদি বাড়ানো হয় তো আয়তন কমবে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।